বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঐতিহ্যবাহী চাঁদপুর পশ্চিম মধ্যপাড়া ছাত্রশক্তি সংগঠনের উদ্যোগে আজকে আমরা বন্যায় কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র একটা প্রচেষ্টা করেছি। মানুষ মানুষের জন্য আমরা ঐতিহ্যবাহী চাঁদপুর পশ্চিম মধ্যপাড়া ছাত্রশক্তি সংগঠনের সকল সদস্য একত্রিত হয়ে আমরা বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র একটা প্রচেষ্টা করেছি। প্রবাসে থাকা আমাদের অনেক সিনিয়র ভাই এবং কাকারা আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছেন, যাদের কথা না বললেই নয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এভাবে যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যুবকরা মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এইভাবে যদি আমরা সকল যুবকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বহির্বিশ্বে আমাদের দেশটা একটা মডেল হিসেবে দাঁড় করাতে পারবো বলে আমার বিশ্বাস। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, ঐতিহ্যবাহী চাঁদপুর পশ্চিম মধ্যপাড়া ছাত্রশক্তি সংগঠনের সকল সদস্যরা যেন নিরলসভাবে পরিশ্রম করে সবার সাহায্য সহযোগিতা করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। চলুন শুনে আসি ঐতিহ্যবাহী চাঁদপুর পশ্চিম মধ্যপাড়া ছাত্রশক্তি সংগঠনের সিনিয়র এবং সম্মানিত একজন সদস্য মোহাম্মদ ইয়াকুব আলীর কিছু বক্তব্য। আমাদের আয়োজনটা হয়েছে, আসলে বিশেষ করে আমি ধন্যবাদ জানাইতেছি এই সংগঠনের সকল প্রবাসীদেরকে, যারা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে এবং কি আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাইতেছি। আর বিশেষ করে আমরা এখানে আজকে যারা এই বাচ্চা বাকিনা ভাইয়েরা অনেক পরিশ্রম করছে, এই পরিশ্রমের বিনিময়ে আমরা আজকে প্রায় 300 লোকের জন্য একটা বিরিয়ানির ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমরা এই যে কাজ চলতেছে, এই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ আমরা এই যে উত্তর দিকে রওনা হব। আমরা চেষ্টা করব আমরা এই খাবারগুলো সঠিকভাবে যারা অনেক ক্ষতিগ্রস্ত আছে, আপনার সংগঠনের নামটা একটু কষ্ট করে বলেন। আপনার বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের মধ্যে যাতে আমরা সঠিকভাবে এই খাবারগুলো পৌঁছায় দিতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আমি আবার বিশেষভাবে ধন্যবাদ জানাইতেছি যারা চাঁদপুর গ্রামের চাঁদপুর পশ্চিম মধ্যপাড়া ছাত্র শক্তি যুব সংগঠনের সকল সদস্যকে এবং প্রবাসী ভাইদেরকে। সবাই আমাদের পাশে ভাইকা অবশ্যই সহযোগিতা করবেন। আমরা এই কামনা করে আমরা কত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এখন আমাদের সব কাজ প্রায় শেষ। এখন আমরা রওনা দিব বন্যায় কবলিত অসহায় মানুষের সেবার উদ্দেশ্যে। এই বন্যায় কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা আমাদেরকে সাহায্য সহায়তা করেছেন, তাদের উদ্দেশ্যে আমাদের ঐতিহ্যবাহী চাঁদপুর পশ্চিম মধ্যপাড়া ছাত্রশক্তি সংগঠনের সিনিয়র এবং সম্মানিত একজন সদস্য ইয়াকুব আলীর কিছু বক্তব্য। আসসালামু আলাইকুম। চাঁদপুর পশ্চিম মধ্যপাড়া ছাত্র যুব সংঘের শক্তির উদ্যোগে আমরা আজকে বন্যার্তদের মাঝে কিছু খাবারের ব্যবস্থা করেছি। আপনারা অবশ্যই দেখতেছেন, আমাদের গ্রুপে যারা আছেন প্রায় 250-300 আমরা প্যাকেট করছি। এদিকে দেখাও, এই যুবকগুলা অনেক পরিশ্রম করছে। ঠিক আছে, সবাই দেখাও। তারা আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনার সহযোগিতার কারণে আমরা এত দূর আগায় যেতে পারতেছি। আমরা সামনে ভবিষ্যতে আরো আগায় যাওয়ার চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাদের সবাইকে সাপোর্ট দিবেন। আসলে টাকা পয়সা বড় কথা না, সবাই বুদ্ধি পরামর্শ দিয়ে সাপোর্ট দিবেন। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, আমরা এই যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা উত্তর দিকে রওনা দেব। সবাই দোয়া করবেন আমাদের জন্য। যারা পরিশ্রম করছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ঠিক আছে, বিশেষ করে যারা যুবক, আমাদের চাঁদপুর পশ্চিম মধ্যপাড়া ছাত্র যুব সংগঠনের যারা এই ছোট ভাই ভাতিজা যারা আছেন সবাইকে ধন্যবাদ। বিশেষ করে প্রবাসীদেরকে ধন্যবাদ। আপনারা বিশেষ করে সবসময় আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, সাপোর্ট দিবেন যাতে আমরা অনেক দূর আগায় যেতে পারি। এই বলে আমরা ইনশাল্লাহ এখানেই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের সকলের অক্লান্ত পরিশ্রম করার পর এখন আমরা রওনা দিয়েছি বন্যায় কবলিত অসহায় মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে। আমরা যেন ঐতিহ্যবাহী চাঁদপুর পশ্চিম মধ্যপাড়া ছাত্রশক্তি সংগঠনের সকল সদস্যরা মিলেমিশে সকল অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
সবাই আমাদের জন্য দোয়া করবেন।